বন্ধুরা, সজনে শাকের তো অনেক রকমের রেসিপি তৈরি করে খেয়েছেন, যেমন সজনে পাতার ভর্তা বা পকোড়া বা তরকারি, অনেক রকমের অনেক কিছু করে খেয়েছেন। তো আজকে আমি খুব একটা ভালো হেলদি একটা রেসিপি তৈরি করে দেখাবো, ব্রেকফাস্ট। এটা ছোটো থেকে বড় সবাইকে খাওয়াতে পারবেন। আর তাছাড়া সজনে শাক খাওয়া কিন্তু খুবই খুবই ভালো। তো এখানে আমি 1 বাটি আটা নিয়েছি, আর এখানে কয়েকটা সজনে শাক নিয়েছি এবং ডাল নিয়েছি। তো এইগুলো খুবই কচি পাতা, চেষ্টা করবেন একটু কচি পাতা দেখে নেওয়ার জন্য। সজনে পাতাগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি 1 বাটি আটা নিয়েছি, আর 1 বাটি আটার জায়গায় আপনারা 2 বাটি দিয়েও করতে পারেন, আর সজনে শাকের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। তাছাড়া আমি মাখা বেলার ঝামেলা ছাড়াই দুর্দান্ত সাথে একটা রেসিপি তৈরি করে দেখাবো। এখানে একটা দেখুন কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি এখানে এক কাপ সমান এখানে আমি 1 গ্লাসই জল দিচ্ছি। এটা বড় তো কাপটা, সেই জন্য আমি এখানে 1 গ্লাসই জল ব্যবহার করছি। 1 কাপ মানে ছোটো বাটির 1 বাটি ময়দা নিয়েছি, ধরুন ওই 100 গ্রাম ময়দা নিয়েছি। এরপরে আমি সজনে শাক এই সজনে শাকটা আমি কিন্তু আগে ধুয়ে নিয়েছি, অবশ্যই ধুয়ে নেবেন। এরপরে আমি পাতাগুলো দিয়ে দেবো। ডালগুলো ফেলে দিচ্ছি, শুধু জাস্ট পাতাগুলো দিতে হবে। এটা খুবই কচি পাতা, সেই জন্য বেশি আর ছাড়াতে হচ্ছে না। আপনারা যদি পাতার পরিমাণটা যদি একটু বাড়িয়ে দেন, সেক্ষেত্রে ময়দার পরিমাণটাও একটু বাড়িয়ে দেবেন। এগুলো তো কচি। এরপরে আমি এর মধ্যে বেশ কিছু কিছু উপকরণ অ্যাড করব। এরপরে আমি এখানে 1 চামচ চিনি দিচ্ছি, চিনিটা অবশ্যই দেবেন। স্বাদ মতো নুন দিচ্ছি, আর একটুখানি আমি সামান্য একটু ম্যাগির মশলা দিচ্ছি। আপনারা যদি মনে করেন এর মধ্যে একটুখানি লঙ্কা কুচানো, পেঁয়াজ কুচানো দেবেন, সেটাও দিতে পারেন। এবার আমি সজনে শাকটা একটুখানি আগে সিদ্ধ করে নেব, পাতাটা আগে 5 মিনিট সিদ্ধ করলেই একদম পাতাগুলো পুরোপুরিভাবে পুরো নরম হয়ে যাবে, গলে যাবে। তো আমি 5 মিনিটের মতো আগে সিদ্ধ করে নেব পাতাগুলোকে। এখানে আমি একটা কুচানো কাঁচা লঙ্কা ব্যবহার করছি, বেশি ঝাল দিলাম না, যেহেতু বাচ্চা খাবে সেই জন্য। আপনারা একটুখানি ঝাল দিতে পারেন, নাও দিতে পারেন, আবার যদি দেন তাহলে পছন্দ মতন দেবেন। জলটা পুরোপুরিভাবে ফুটে গেছে, পাতাগুলো সিদ্ধ হয়ে গেছে বা গলে গেছে, নরম হয়ে গেছে আর কি। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। এরপরে যে আটাটা রেখেছিলাম আমি এই আটাই নিয়েছি, আপনারা চাইলে ময়দা ব্যবহার করতে পারেন। আমি এবার এই আটাটা দিয়ে দিচ্ছি, এটাকে সুন্দরভাবে গুলে নেব। জল দিয়ে নেব, এটাকে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে পুরো পাতলা। এটাকে আমি ভালো করে মেখে নিয়েছি। এবার আমি একটু তেল দিয়ে দিচ্ছি। এবারে ভালো করে আমি মিশিয়ে নেব, আর এরকম একটা গোল হাতা নিয়ে নেবেন। ভালো করে মেখে নেবেন, যাতে কোনো দলা দলা যেন ময়দাটা যেন না থাকে। একটু পাতলা করে এরকম করে মেখে নিতে হবে। এরপরে আমি এখানে 2 চামচ মতো রিফাইন্ড তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে একটু সারা জায়গায় করে নেবো একটুখানি। ময়দার ডোটার মধ্যে আপনারা পছন্দ মতন তেল মশলা ব্যবহার করতে পারেন। আমি খুবই সিম্পলভাবে করছি, খেতেও ভালো লাগবে। যত সিম্পল করবে তত ভালো লাগবে। তো এবারে এটা গরম হয়ে গেছে, এবার ব্যাটার থেকে একটু একটু করে দেবো আমি। এরপরে আমি এখান থেকে দেখুন 1 হাতা করে নেব। এইভাবে দেবো। দেখুন বন্ধুরা, ওপরটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। এবার দেখব নিচের দিকটা ছাড়াচ্ছে কিনা। দেখুন
নিচের দিকটা হয়ে গেছে, এবারে অপর সাইডটা আমি করে নেবো একইভাবে 2-3 মিনিট। আঁচটা একটু জোরে দিতে হবে। দেখো কি সুন্দর হয়ে গেছে। এরকম একটু খুন্তি দিয়ে চেপে চেপে দিতে হবে। এটা আমি এবার তুলে নেব। এরপর আমি এখান থেকে আবার একটু নেব, এইভাবে একটুখানি গুটে নিতে হবে, মানে একটুখানি গুলে নিতে হবে চামচটার সাহায্যে। এভাবে থাকবে আবার 2-3 মিনিট। খুন্তি দিয়ে এরকম মাঝে মাঝে একটু চেপে চেপে দিতে হবে। আমি এটাকে তেল ছাড়াই বাড়িয়ে দেখালাম, আপনারা চাইলে বেশি করে তেল দিয়ে ভেজে নিতে পারেন। যে কটা চাম সে কটা এইভাবে করে নেবো। বন্ধুরা পরোটাগুলো কতটা সুন্দর হয়েছে, আর খুব সফট হয়েছে দেখুন। এই দেখুন খুব সফট হয়েছে, নরম তুলতুলে হয়েছে, তেল ছাড়া পরোটা। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এক ফোঁটা তেল নেই। এরপরে আপনারা একটুখানি বাচ্চাদের যখন দেবেন একটু সস দিয়ে দেবেন বেশি করে। সফট দেখুন শুধু। এগুলো এক আঙুল দিয়েও ছিঁড়তে পারবেন। দেখে এরকম মনে হচ্ছে মোটা, কিন্তু খুব সফট কিন্তু। এই যে খুব প্রেশার ক্রিয়েট করতে হচ্ছে না, প্রেশার দিতে হচ্ছে না, সুন্দর ছিঁড়ে যাচ্ছে। তো বন্ধুরা এভাবে বানিয়ে ফেলবেন।